ইউটিউব থেকে আয় করা নিয়ে আজকাল অনেকেই খুব আগ্রহী, তাই না? হ্যাঁ, বিষয়টা বেশ চর্চায় আছে। আমাদের কাছে একজন শ্রোতার পাঠানো একটা বেশ বিস্তারিত গাইডলাইন আছে, তো আমরা ভাবলাম এটা নিয়ে আজ একটু আলোচনা করা যাক। আচ্ছা, দেখা যাক গাইডলাইনটাতে কি কি বলা হয়েছে। এর মূল উদ্দেশ্যটা হলো একদম শুরু থেকে, মানে চ্যানেল খোলা থেকে শুরু করে সেটাকে আয়ের জায়গায় নিয়ে যাওয়ার ধাপগুলো কি কি সেটা বোঝা। বেশ ভালো টপিক, চলুন শুরু করা যাক। তো গাইড অনুযায়ী প্রথম কাজটাই হলো একটা ইউটিউব চ্যানেল খোলা। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো মৌজু কি হবে তা নিয়ে তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। মানে যে কোনো কিছু নিয়ে খোলা যায়। হ্যাঁ, ধরুন অ্যানিমেশন, গান, লাইফস্টাইল, টেক রিভিউ বা কোনো টিউটোরিয়াল, যা কিছু। তবে গাইডটাতে একটা জরুরি টিপস দেওয়া হয়েছে। কি সেটা? চ্যানেলের নামটা যেন সহজ হয় আর চট করে মনে রাখা যায়। আর হ্যাঁ, অ্যাডভান্স সেটিংসে কিছু ভালো কিওয়ার্ড দিতে বলেছে, যাতে লোকে সহজে খুঁজে পায় চ্যানেলটা। নাম আর কিওয়ার্ড দুটোই জরুরি এসইওর জন্য, ঠিক? ঠিক। আচ্ছা, চ্যানেল তো নয় হলো, কিন্তু আসল জিনিস তো কন্টেন্ট। অবশ্যই, কন্টেন্ট ছাড়া তো চ্যানেল চলবে না। গাইড বলছে নিজের একটা আলাদা স্টাইল খুঁজে বের করাটা খুব দরকারি। আর ভিডিওর দৈর্ঘ্য নিয়েও একটা কথা আছে। বেশি লম্বা ভিডিও কি ভালো না? গাইড বলছে খুব বেশি লম্বা না করাই ভালো, মানে যাতে দর্শকরা বোর না হয়ে যায়। আর সবচেয়ে জরুরি বিষয়, যেটা বারবার বলা হয়েছে, তা হলো নিয়মিত ভিডিও আপলোড করা। কতটা নিয়মিত? অন্তত সপ্তাহে একটা। আর এটাও বলা হয়েছে যে সময়ের সাথে সাথে ক্যামেরার মান, এডিটিং স্কিল এগুলো একটু একটু করে ভালো করতে হবে। একদম ঠিক। এই নিয়মিত ভালো মানের কন্টেন্ট কিন্তু দর্শকদের ধরে রাখতে ভীষণ সাহায্য করে। আর চ্যানেলটা যে বাড়ছে সেটারও একটা ইঙ্গিত দেয়। মানে ধারাবাহিকতাটাই আসল, তাই না? হ্যাঁ, গাইডলাইনটাতেও এই ধারাবাহিকতার ওপর খুব জোর দেওয়া হয়েছে। বেশ, এবার আসি সেই অংশে যার জন্য হয়তো অনেকে ইউটিউবে আসেন, মানে আয়। মনিটাইজেশন। এটা চালু করলে ইউটিউব আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখাতে পারে। আচ্ছা, তবে শুধু চালু করলেই তো টাকা আসা শুরু হয় না, তাই না? কিছু শর্ত তো থাকে নিশ্চয়ই। হ্যাঁ, গাইডটিতে খুব পরিষ্কার করে দুটো শর্তের কথা বলা আছে। এগুলো পূরণ না হলে আয় শুরু হবে না। কি কি শর্ত? প্রথমত, চ্যানেলের সব ভিডিও মিলিয়ে গত 12 মাসে, মানে শেষ 1 বছরে অন্তত 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। 4000 ঘন্টা? আচ্ছা, আর দ্বিতীয়টা হলো চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, এই দুটো মাইলস্টোন পেরোতে হবে। ঠিক। আর গাইডলাইন অনুযায়ী একটা ফ্রি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও খুলতে হবে। এটার মাধ্যমে গুগল বিজ্ঞাপনের টাকাটা পাঠায়। আর টাকাটা হাতে পাওয়ার জন্য সেজন্য পেপ্যাল বা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে অ্যাডসেন্সের সাথে। আর একটা জরুরি বিষয়, যাদের বয়স 18-র কম তাদের কিন্তু এই পুরো ব্যাপারটা অভিভাবকের সাহায্য নিয়ে করতে হবে। এটাও গাইডে লেখা আছে। ঠিক, এটা জানা খুব দরকারি। গাইডটাতে অ্যানালিটিক্স ব্যবহারের কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। মানে ইউটিউবের যে ডেটাগুলো দেখায় সেগুলো বিশ্লেষণ করে বোঝা যায় দর্শকরা কোনটা বেশি পছন্দ করছে। হ্যাঁ, কোন ভিডিও চলছে, কোনটা চলছে না, কতক্ষণ দেখছে, এই সব আর কি। ঠিক, এটা নাকি কন্টেন্ট স্ট্র্যাটেজি ঠিক করতে খুব সাহায্য করে। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট পেলাম গাইডে, যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায়, মানে ওমঝম জনপ্রিয় হয়, তখন কি? তখন নাকি সেটাকে লাইসেন্স করে অন্য মিডিয়া, যেমন টিভি চ্যানেল বা অনলাইন প্ল্যাটফর্ম থেকেও আয় করা যেতে পারে। ও, এটাও একটা পথ। আর ইউটিউব পার্টনার প্রোগ্রামের কথা কিছু বলা আছে? হ্যাঁ আছে। ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিলে আরও কিছু সুবিধা পাওয়া যায়, তবে এটার যোগ্যতা আরেকটু বেশি। কতটা বেশি? শেষ 90 দিনে চ্যানেলের মোট ওয়াচ টাইম হতে হবে 15,000 ঘন্টা। 15,000 ঘন্টা? বেশ অনেকটা। কি সুবিধে পাওয়া যায় পার্টনার হলে? কিছু উন্নত টুলস পাওয়া যায়, অ্যানালিটিক্সের জন্য কমিউনিটি সাপোর্ট ফোরামে অ্যাক্সেস পাওয়া যায়, এরকম কিছু বাড়তি সুবিধা। আয়ের পথ কিন্তু এখানেই শেষ নয়। গাইডলাইনটাতে আরও কিছু উপায়ের কথা বলা হয়েছে, যেমন নিজের ব্র্যান্ডের জিনিসপত্র বিক্রি করা। মার্চেন্ডাইজ, যেমন টি-শার্ট, মগ। হ্যাঁ, ঠিক তাই। ডিজাইনের জন্য ফ্রিল্যান্সারদের সাহায্য নেওয়া যেতে পারে, এই পরামর্শও আছে। আরেকটা উপায় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে অন্যের প্রোডাক্ট প্রমোট করা। হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশনে কোনো পণ্যের অ্যাফিলিয়েট লিংক দিয়ে দেওয়া। কেউ যদি সেই লিংকে ক্লিক করে কিছু কেনে, তাহলে একটা কমিশন পাওয়া যায়। আর অবশ্যই
বড় কোম্পানির স্পন্সরশিপ তো আছেই। স্পন্সরশিপের ক্ষেত্রে গাইডটা একটা জরুরি বিষয় মনে করিয়ে দিয়েছে কিন্তু কি সেটা? যে প্রোডাক্ট বা সার্ভিসের স্পন্সরশিপ নেওয়া হচ্ছে সেটা যেন চ্যানেলের কন্টেন্টটার সাথে মানানসই হয়। মানে একটা রান্নার চ্যানেলে গেমিং পিসির বিজ্ঞাপন দিলে তো খাপছাড়া লাগবে, তাই না? একদম ঠিক। দর্শকদের কাছে বিশ্বাসযোগ্যতা বজায় রাখাটা খুব জরুরি। না হলে হিতে বিপরীত হতে পারে। তাহলে পুরো গাইডটা দেখে যা বোঝা গেল, ইউটিউবের সাফল্য কিন্তু কোনো সহজলভ্য ব্যাপার নয়। এর পেছনে অনেকটা পরিশ্রম, নিয়মিত চেষ্টা, নতুন কিছু করার ভাবনা আর নিজের ওপর বিশ্বাস রাখাটা খুব জরুরি। ঠিক। তবে এটা ঠিক যে নিজের কোনো শখ বা ভালো লাগার বিষয়কে পেশায় বদলে ফেলার এটা একটা দারুণ সুযোগ হতে পারে যদি ঠিকঠাকভাবে করা যায়। এই সব আলোচনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে, যেটা হয়তো শ্রোতারাও ভাবতে পারেন। আমাদের প্রত্যেকেরই তো কিছু না কিছু শখ বা বিশেষ জ্ঞান বা দক্ষতা থাকে, তাই না? হ্যাঁ, থাকে তো বটেই। তো সেই রকম নিজের কোনো শখ বা দক্ষতাকে কাজে লাগিয়ে এমন একটা ইউটিউব চ্যানেল কি তৈরি করা যায় যেটা শুধু নিজের জন্য নয়, অন্যদেরও কোনো না কোনোভাবে সাহায্য করতে পারে বা তাদের জীবনে একটু হলেও ভ্যালু অ্যাড করতে পারে? এটা কিন্তু একটা ভাবনার বিষয়। সত্যিই ভাবনার বিষয়।